আল্লাহ রাসূল এই হজ সম্পর্কে বলেছেন, আন্নাল হাজ্জাল হাজ্জা লাইসা লাহু মাবরুরান ইল্লাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে হজ করলো, আলহাজ লাগানোর জন্য নয়। এখন আমাদের দেশে হাজী সাহেবগণ তাদের নামের প্রথমে আলহাজ লাগায় কি লাগায় না? আহারে, আলহাজ না লাগালেই যেন ঝামেলা। কিন্তু ইসলাম যারা কবুল করলেন, যারা খানায়ে কাবা নির্মাণ করলেন, যারা খানায়ে কাবা তওয়াফ করলেন, হজ করলেন, গোটা দুনিয়ায় ইসলামের প্রচার করলেন, তারা কেউ আলহাজ হয় নাই। আলহাজ মুহাম্মদ রাসূলুল্লাহ হয়েছে নাকি? আলহাজ আবু বকর সিদ্দিক হয়েছে নাকি? আলহাজ উমর হয়েছে নাকি? আলহাজ ওসমান হয়েছে নাকি? অথচ তারা আলহাজ ছিলেন কি ছিলেন না? এই খানায়ে কাবা নির্মাণ করলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তারও তো নাম দেওয়ার কথা ছিল আলহাজ ইব্রাহিম আলাইহিস সালাম, আলহাজ ইসমাইল আলাইহিস সালাম দেওয়ার কথা ছিল কি ছিল না? তাদের নামের পূর্তি কোনো মাওলানা মুহাদ্দিস কোনো আলেমদেরকে এই পর্যন্ত এই আলহাজ শুনছেন? আর আমাদের দেশের আলহাজরা হজ করে আসার পর যদি কোনো লিফলেট, মাহফিল, বিভিন্ন জায়গায় অতিথি কিংবা প্রধান অতিথি কিংবা সভাপতি হয়, আলহাজটা আগে লাগানো লাগে। জীবনে দেখা এরকম অবস্থা, আলহাজ লাগায় নাই, যার কারণে সভাপতি সাহেবের ওই মাহফিলের পোস্টার বাতিল, আবার নতুন করে আলহাজ দিয়ে পোস্টার ছাপায়া তারপরে লাগাতে দিছে। তাহলে এই যে আলহাজ লাগালো, এই আলহাজ কি আল্লাহ সন্তুষ্ট হয়েছে না নিজে মানুষকে দেখানোর জন্য? এই আলহাজ দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য সাবধান থাকতে হবে, সাবধান থাকতে হবে যে যা কিছু আমরা করব সব আল্লাহর সন্তুষ্টির জন্য।